তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। মাধ্যমিক অর্থাৎ ক্লাস 10 এর সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাসের মোস্ট ইম্পর্টেন্ট মডেল কোশ্চেন সেট সিরিজ শুরু করলাম। দেখো, এই সিরিজে তোমাদের 4খানা মডেল কোশ্চেন সেট রয়েছে। এই মডেল কোশ্চেন সেটগুলো তোমার সেকেন্ড ইউনিট টেস্টের জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট, এবং এর পাশাপাশি যেহেতু তুমি সামনে বোর্ড এক্সাম দিবে, এই বোর্ড এক্সামেও তোমার এখান থেকে প্রচুর কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। চলো মন দিয়ে মাধ্যমিকের কথা মাথায় রেখে সেকেন্ড ইউনিট টেস্টের প্রিপারেশন শুরু করি। আজকে ক্লাস 10 এর সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাসের একটি মডেল কোশ্চেন সেট নিয়ে আলোচনা করব। এরপরে তোমাদের অনেকগুলো কিন্তু ইতিহাসের মডেল কোশ্চেন সেট আসবে, তাই নিয়মিত চ্যানেলে কিন্তু খেয়াল রেখো। তোমাদের অনেকেই ক্লাস 7, 8 বা 9 থেকে দাদার ক্লাসরুম ফলো করছো। প্রত্যেকটা পরীক্ষায় তোমাদের পাশে থেকেছি, সামনে মাধ্যমিক পরীক্ষা, তাই অবশ্যই তোমাদের পাশে থাকবো। দেখো, আমরা অনেকগুলো মডেল কোশ্চেন সেট নিয়ে আলোচনা করব ইউনিট টেস্ট পরীক্ষায়, বুঝতে পারলে তো? আজকে আমরা ইতিহাসের প্রথম সেট নিয়ে আলোচনা করব, এরপরে অনেকগুলো কিন্তু মডেল সেট আসবে, তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখো, দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় ইতিহাসের নাম্বার থাকবে 40, সময় থাকবে 1.5 ঘন্টা। বিভাগ কয়ের যে প্রশ্ন, সঠিক উত্তর নির্বাচন করো। 3টে প্রশ্ন, 3 নম্বর। এর 1 নম্বর, হিন্দু মেলা প্রতিষ্ঠার সঙ্গে যার নাম জড়িত তিনি হলেন। দেখো, অপশন আছে শিশির কুমার ঘোষ, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, নবগোপাল মিত্র, প্যারীচাঁদ মিত্র। সঠিক উত্তরটি হবে নবগোপাল মিত্র। নেক্সট, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন আনন্দমোহন বসু, চন্দ্রমুখী বসু, জগদীশচন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু। বসু বিজ্ঞান মন্দির এই যে প্রতিষ্ঠার ব্যাপারটা, বসু বিজ্ঞান সংক্রান্ত কিন্তু একটি বড় প্রশ্ন আসে। এখানে সঠিক উত্তরটি কি হবে বলতো? জগদীশচন্দ্র বসু। নেক্সট, বড়দড়ি সত্যাগ্রহ হয়েছিল পাঞ্জাবে, গুজরাটে, বোম্বাইতে, মাদ্রাজে। সঠিক উত্তরটি গুজরাটে। তাহলে বড়দড়ি সত্যাগ্রহ কোথায় হয়েছিল? গুজরাটে। নেক্সট, শূন্যস্থান পূরণ করো। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট ড্যাশ সালে প্রতিষ্ঠিত হয়? 1906 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেন ড্যাশ। উত্তরটি কি হবে? দেখো, ডক্টর মহেন্দ্রলাল। 3 নম্বর প্রশ্ন, স্বদেশী যুগে একজন শ্রমিক নেতার নাম হলো ড্যাশ। উত্তর হবে দেখো, অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায়। নেক্সট, বড়দড়ি সত্যাগ্রহে নেতৃত্ব দেন ড্যাশ। উত্তর কি হবে? দেখো, বল্লভভাই প্যাটেল। কলকাতা সায়েন্স কলেজ ড্যাশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1914 খ্রিস্টাব্দে। নেক্সট, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথম প্রশ্ন দেখো, পৃথিবীর প্রাচীনতম গ্রন্থটির নাম লেখো। উত্তর হবে হীরক সূত্র। ভারতের প্রথম সংবাদপত্রটির নাম লেখো। উত্তর কি হবে? দেখো, হিকির বেঙ্গল গ্যাজেট। এটা কি হবে বলতো? হিকির বেঙ্গল গ্যাজেট। নেক্সট প্রশ্ন দেখো, তেভাগা আন্দোলনের একজন নেতার নাম লেখো। হবে চারু মজুমদার। বঙ্গলক্ষ্মীর ব্রতকথা কে রচনা করেন? উত্তর হবে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। নেক্সট, বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলো, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এগুলো কিন্তু বড় প্রশ্ন, অবশ্যই তুমি বই থেকে বেছে নিয়ে পড়বে। এই প্রশ্নগুলো কিন্তু মাধ্যমিক পরীক্ষা এবং তোমার ইউনিট টেস্ট পরীক্ষার জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট, এবং এরকম আরও কিছু মডেল কোশ্চেন সেট আসবে, ওখানে আরও কিছু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া হবে। ক নম্বর দেখো, বলেছে মহাবিদ্রোহের ব্যর্থতার 2টি কারণ উল্লেখ করো। খ নম্বর, ভারত সভা প্রতিষ্ঠার 2টি উদ্দেশ্য কি ছিল? গ নম্বর, আনন্দমার্গ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্বুদ্ধ করেছিল? এটা কিন্তু বড় প্রশ্ন হিসেবে আসে। ছাপা বই শিক্ষার প্রসারে কি ভূমিকা নিয়েছিল? ডক্টর মহেন্দ্রলাল সরকার কেন বিখ্যাত ছিলেন? নেক্সট দেখো, ভারত ছাড়ো আন্দোলনে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির ভূমিকা কি ছিল? মিরাট ষড়যন্ত্র মামলা কি? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। 6 নম্বর। দেখো, এরপরে নেক্সট প্রশ্ন, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দেওয়া, প্রত্যেকটির জন্য দেখো নাম্বার রয়েছে কত করে? 4 করে। টিকা লেখো। বড়দড়ি সত্যাগ্রহ খুব ইম্পর্টেন্ট। শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রগণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল? খুব ইম্পর্টেন্ট। ভারত ছাড়ো আন্দোলন কৃষক ও শ্রমিক শ্রেণীর অংশগ্রহণ কিরূপ ছিল? নেক্সট, বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ভূমিকা আলোচনা করো। ইলবার্ট বিল বিতর্কের গুরুত্ব বর্ণনা করো। টিকা লেখো দেখো, হিন্দু মেলা। খুব ইম্পর্টেন্ট। বিভাগ ঘয়ের প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ক নম্বর, সংক্ষেপে মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। খ নম্বর, ভারতের জাতীয়তাবাদী চেতনায় বঙ্কিমচন্দ্রের আনন্দমঠের গুরুত্বপূর্ণ ভূমিকা আলোচনা করতে হবে বা ব্যাখ্যা করতে হবে। এই সংক্রান্ত কিন্তু একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য। নেক্সট দেখো, অবনীন্দ্রনাথ ঠাকুরের অঙ্কিত ভারত মাতা চিত্রটি বিখ্যাত কেন? এরকম আরো অনেকগুলো সেট আসবে, অবশ্যই দাদার ক্লাসরুমকে সাবস্ক্রাইব করে রেখো আর বাড়িতে মন দিয়ে পড়ো। তোমার কাছে কিন্তু আমি একটি অনেক ভালো রেজাল্ট আশা করি। খুব ভালো থেকো।